ক্লাস 6 এর ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা পৃষ্ঠা নম্বর 36 এর পাস্ট সিম্পল টেন্স সম্পর্কিত ইউনিট 2 এর এই সি নাম্বার প্রশ্ন থেকে শুরু করব, কেননা গত ক্লাসে আমরা কিন্তু এই নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভের যে ফর্ম বা যে স্ট্রাকচার সেটা কিন্তু আমরা বলেছি। তো আজকে আমাদের এখানে করতে হবে রাইট সেন্টেন্সেস, কিছু সেন্টেন্স লিখতে হবে ইন দা পাস্ট সিম্পল টেন্স, মানে পাস্ট সিম্পল টেন্স এর অনুসারে কিছু সেন্টেন্স লিখতে হবে উইথ দা ফ্লোয়িং ভার্ব, এই ভার্বগুলো ব্যবহার করে। এট ফার্স্ট আমি যদি দেখি, প্রথম ভার্ব হলো ফোন। ফোন মানে কল, মানে কাউকে ফোন করা। সেক্ষেত্রে আমি এটাকে এভাবে লিখতে পারি। আমি একটা সাবজেক্ট দিব, ধরো সাবজেক্ট হলো আমি আর রাসেল, ঠিক আছে। ফোন আমি করেছি, ফোন করেছি, ঠিক আছে। ফোন কাকে? হিম, আমি তাকে ফোন করেছি, আমি তাকে ফোন করেছি। তো প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই হলো ফোন ভার্ব। তুমি চাইলে এখানে একটু আন্ডারলাইন করে দিতে পারো, জাস্ট বোঝার জন্য যে আমরা এই ভার্বটা ইউজ করেছি। 2 নম্বর হলো মিট। মিট অর্থ হলো সাক্ষাৎ করা। সেক্ষেত্রে আমরা এখানে লিখব আই মিট ইউ। আই মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম লাস্ট নাইট, গত রাতে। আমি তোমার সাথে লাস্ট নাইটে বা গত রাতে কি করছি? সাক্ষাৎ করেছি। এখানে আমি মিট ইউজ করলাম, যেটা হলো তোমার কি? পাস্ট সিম্পল টেন্স। এবং পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে করা হচ্ছে। কিন্তু প্রথমে আমরা স্ট্রাকচারটা যদি খেয়াল করি, একটু উপরে আসবো তোমাদের স্ট্রাকচারটা দেখানোর জন্য। দেখো এইখানে একটু বেশি চলেছে। আচ্ছা, এইখানে তোমাদের গত ক্লাসগুলোতে আমি কিন্তু স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এবং পাস্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচার মোটামুটি এখানে তোমরা এক নজরে সবগুলো স্ট্রাকচার দেখতে পারবা। নর্মাল যে স্ট্রাকচার সেটা হলো প্রথমে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, দেন ওয়াজ ওয়্যার, তারপর অবজেক্ট প্লাস বাকি অংশ। আর যদি ভার্বের ক্ষেত্রে করি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এখানে ভার্বের পাস্ট ফর্মটা তারা দিয়ে রাখছে, আমাকে শুধু সাবজেক্ট বসাতে হচ্ছে, দেন ভার্ব বসাচ্ছি, তারপর অবজেক্ট বসে, আর বাকি আদার্স বিষয় আমরা বড় করছি না। বড় করলে আদার্স এর ক্ষেত্রে একটু বড় হবে, ঠিক আছে। তো আমরা ছোটর মধ্যে জাস্ট অল্পের মধ্যে করে দিচ্ছি যেন অ্যান্সার গুলো অ্যাকুরেট হয়। আচ্ছা, তো আমাদের ফার্স্ট উত্তরটা হয়ে গেল। তারপরের উত্তর হলো ইনভাইট। তো কাউকে ইনভাইট করতে হবে। সেক্ষেত্রে আমি সাবজেক্ট চেঞ্জ করে করতে পারি। যেমন আমি সাবজেক্টটা দিব হলো ধরো শোভা, ঠিক আছে। ইনভাইট, বড় হাতের না, ইনভাইট। আচ্ছা, শোভা ইনভাইটেড মি, ঠিক আছে। ইন হার পার্টি, তার পার্টিতে সে আমাকে কি করলো? দাওয়াত দিল। তো মোটামুটি এটা দ্বারা ইনভাইট দ্বারা আমরা সেন্টেন্সটা গঠন করে দিলাম। কোন জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবা। সেক্ষেত্রে আমি বলি, প্রথমে আমি সাবজেক্ট লিখছি, আর ভার্বের পাস্ট ফর্মটা ওখানে দেওয়া আছে, তাই আমাকে এটা নিয়ে ভাবার দরকার নেই। আর বাকিটুকু আমি স্ট্রাকচার অনুসারে মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো বটটা হলো ক্রয় করা। তো কিছু একটা ক্রয় করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে লিখব, ধরো মিস্টার কারিম, আচ্ছা মিস্টার রাসেল, আমি আমার নামই লিখবো। তো অন্য নামও লিখতে পারো বা আদার্স নামও হতে পারে। মিস্টার রাসেল বট দ্য নাইস ড্রেস, ঠিক আছে। বট দ্য নাইস ড্রেস, এই ড্রেসটা কিনলো ফর হার ওয়াইফ। আমি এখানে এটা লিখবো। তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো, প্রবলেম নেই, বাট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে নামটা তুমি অন্য কিছু দিতে পারো, বাকি এটা তোমরা সেম টু সেম রাখবা। তুমি নামটা একটা মেয়ের নাম দিতে পারো, একটা ছেলের নাম দিতে পারো, প্রবলেম নেই। ছেলেরাও ড্রেস কেনে, মেয়েরাও কেনে, ঠিক আছে। তো আমি এখানে লিখছি মিস্টার রাসেল বট কিনেছে বাই দ্য নাইস ড্রেস ফর হার ওয়াইফ, মানে সরি হিজ ওয়াইফ, এখানে হার হবে না, ছেলে যেহেতু, তো হিজ ওয়াইফ। আচ্ছা, তার স্ত্রীর জন্য সে একটা কি করেছে? নাইস ড্রেস ক্রয় করেছিল। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে নিলাম। দেন অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। সেক্ষেত্রে আমরা এখানে উপস্থিত দিয়ে দিব। তো জাস্ট এখানে দাও ইউ, আমি তোমাকে দিলাম ইউ অ্যাটেন্ড, ATTEND অ্যাটেন্ড। আচ্ছা, ইউ অ্যাটেন্ডেড স্কুল রেগুলারলি, স্কুল রেগুলারলি। প্রতিদিনই আমরা কি করি? তুমি প্রতিদিন স্কুলে উপস্থিত থাকো বা উপস্থিত ছিলে, হয়েছে। আমি এখানে কথাটা শেষ করে দিব। সেক্ষেত্রে অ্যাটেন্ডেড দিয়ে আমরা এখানে একটু দাগ দিয়ে দিব যেন তুমি বুঝতে পারো। আচ্ছা, এরপরের টপিক হলো অ্যাটেন্ডেড গেল, এবার হ্যাপেন্ড মানে ঘটা। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাকে সিম্বল টেন্স গঠন করতে হবে। যে কোনো সেন্টেন্স গঠন হতে পারে, যদি আমি এখানে কোনো কোশ্চেন মার্ক তৈরি করব না। তো এখানে দিস ইনসিডেন্ট আমরা ইনসিডেন্ট, আচ্ছা
incident. This incident happened. ঠিক আছে, happened আচ্ছা happened, ঠিক আছে, এই ইনসিডেন্টে ঘটেছিল this way এইভাবে। this incident happened তোমার কি this way, এইভাবে এই জিনিসটা ঘটেছিল। ঠিক আছে, তো মোটামুটি আমরা এগুলো কিন্তু কভার করে দিলাম। তো আমাদের কিন্তু এটা হয়ে গেল। আর পরবর্তী প্রশ্নটা যদি আমি খেয়াল করি, এখানে দেখো ডি নাম্বারটা, রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, টেন্সগুলোকে পড়ো, মানে সেন্টেন্সগুলোকে পড়ো। নোটিস দ্য ইউজ অফ হ্যাড, মানে হ্যাডের যে ইউজটা বা ব্যবহারটা সেটাকে লক্ষ্য করো। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো দ্য সেন্টেন্সেস, মানে এবং নিচের প্রশ্নগুলো বা প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কথা, উই হ্যাড এ নাইস গার্ডেন, আমাদের একটি সুন্দর গার্ডেন ছিল বা পার্ক ছিল যেটাকে আমরা বলি। উই নেভার হ্যাড এ কার, আমাদের কখনোই গাড়ি ছিল না। দে ডিড নট হ্যাভ মাচ মানি, তাদের কাছে বেশি টাকা ছিল না। হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো কলম রয়েছে। সি হাউ হ্যাড ইজ ইউজ দ্য দিস সেন্টেন্সেস, মানে দেখো যে কিভাবে হ্যাড এর ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সগুলোতে। অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব অন দ্য মেন ভার্ব, অক্সিলারি ভার্ব না মেন ভার্ব হিসাবে। এখানে অ্যাকচুয়ালি তোমার যে অবজেক্টটা সেটা হলো মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নটার উত্তর খুবই সহজ, এটা হলো মেন ভার্ব, কারণ এখানে আদার্স কোনো ভার্ব দেওয়া নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাকে কি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। নোট, হ্যাড ইজ ইউজড অ্যান্ড মেন ভার্ব, দেখো এখানে উত্তরটা কিন্তু দেওয়া হয়েছে টু মিন পসেশন ইন দ্য পাস্ট সিম্পল টেন্স, তো উত্তরটা কিন্তু এরাই বলে দিয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে এ নাম্বার কাজ, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, মানে এটাকে কমপ্লিট করো ইন দ্য পাস্ট সিম্পল টেন্স অনুসারে। ইউজ দ্য রাইট ফ্রম ভার্ব গিভেন দ্য ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্কগুলোতে পূরণ করতে হবে। তো আমাদের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট ফর্ম, মানে এখানে যে ভার্বগুলো আছে জাস্ট এগুলোর পাস্ট ফর্ম বসাতে হবে। তো রেন আছে, রেনের সাথে জাস্ট ইডি যুক্ত করে দেবো, তো এটার পাস্ট ফর্ম হয়ে যাবে। তো এটা হলো কত নাম্বার, কত নাম্বার, এফ নাম্বার না, আচ্ছা এক মিনিট, ই না এফ, এটা হলো আগেটা কি ছিল ডি, তার মানে এটা ই নাম্বার, কি নাম্বার, ই নাম্বার। তো আমরা সেক্ষেত্রে এইটাকে কপি করে নিব, এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিব যে আমরা কপি কোনটা করতেছি, আমরা ই নাম্বার প্রশ্নের উত্তর করছে। ঠিক আছে, দেন আমরা একটা নেব যেন রাউন্ডিং হিসাব পাওয়া যে কি কাজ করছে। আচ্ছা একটু জুম করে দেবো যাতে তোমরা ভালো বুঝতে পারো বা স্ক্রিনটা তোমাদের ভালোভাবে দেখা যায়। ঠিক আছে, যেহেতু ফোনে দেখো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা প্রবলেম হতে পারে। আচ্ছা মোটামুটি আমাদের প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা ফার্স্ট কথা হবে রেনের ফার্স্ট ফর্ম হলো রেন্ট, তো আমি এখানে রেন্ট লিখে দিব, RAIN এডি রেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট ফর্ম হয়ে গেল, এখানে বড় হাতের উঠে গেছে বাট তোমরা এখন ছোট হাতের করে নিবা। তারপর যেহেতু এখানে ডিড আছে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, মানে এনজয় আছে, উত্তরটা এনজয় হবে। ঠিক আছে, এখানে এটা আসলো কেন, এখানে না এটা, আচ্ছা আচ্ছা এখানে এনজয়, তো এখানে এনজয় লিখে দিবা, এনজয়, তো এটার উত্তরটা এনজয় হবে 2 নাম্বারটা। ঠিক আছে, তো এরপর 3 নাম্বার হিজ ফাদার, তার বাবা, এখানে একটা দেয়া 10 years ago, তার বাবা মারা গিয়েছিল, জাস্ট ডাইট লিখে দিবা, মানে মৃত, ইডি লিখে দিলে হয়ে গেল। তো এখানে আমরা ডাইট, ঠিক আছে, তার বাবা মারা গিয়েছিল, পাস্ট ফর্ম, জাস্ট যেহেতু পাস্ট সিম্পল টেন্স মানে পাস্ট ফর্ম হবে। হোয়াই আছে এখানে বি ভার্ব হিসাবে ব্যবহার করতে হবে, তো ইউ এর সাথে ওয়ার বসে, তো এখানে তুমি বি ভার্ব হিসাবে কে, বি ভার্ব হলো পাস্ট সিম্পল টেন্সের বি ভার্ব হলো ওয়াজ আর ওয়ার, ইউ এর সাথে ওয়ার বসে, তাই এখানে আমরা কি 4 নাম্বার গ্যাপে বসাবো, ওয়ার বসাবো। ঠিক আছে, তার কোনো প্রবলেম হলে অবশ্যই বলবা। তো এখানে আমরা ওয়ার বসাবো, এখানে ওয়ার, দেন আমাদের এটাও কমপ্লিট। এরপরে আই ডিড নট, এখানে ডিড নট আছে মানে ভার্বের পাস্ট যাই আছে সেরকম হবে, তো এটা হ্যাভ আছে, হ্যাভি হবে। ডিড নট বসলে তোমাকে খেয়াল রাখতে হবে যা আছে সেটাই বসে, তো হ্যাভ। ডিড বা ডিড নট থাকলে তুমি যা আছে হবো কি করবা তাই বসাবা, কোনো চেঞ্জ করবে না। ঠিক আছে, আমি এটাকে আর একটু মিডল নেওয়ার চেষ্টা করবো স্ক্যানটাকে। আচ্ছা তারপরে যদি দেখি এটা বলেছে হি, তো এখানে ভার্বের পাস্ট ফর্ম লাগবে। টিচ আছে, জাস্ট এর সাথে ইডি যুক্ত করে দিবা, টিচ। ঠিক আছে, হয়ে গেল টিচ। তো এটা আমাদের কমপ্লিট, বানান ভুল হলো। আচ্ছা টিচার্স না, টিচ বানান কি টি, আচ্ছা বানান তো ঠিকই থাকার কথা। আর
TEACHED, আচ্ছা TEACHED ঠিকই তো আছে, তো লাল কেন। আচ্ছা তারপরে যদি দেখি এখানে হাউ লং, এখানে ডিড আছে, ডিড থাকার কারণে ভার্ব যেভাবে আছে সেভাবেই থাকবে, মনে রাখবা ডিড থাকলে এটা যেভাবে থাকে সেভাবেই থাকে, মানে মেন ফর্মই থাকে। তো এখানে স্টে আছে, স্টে হবে, তো আমি এখানে স্টে লিখে দিব, দেন স্টে। তো এটাও কমপ্লিট। এরপরেরটা আমি যাব, এরপরে দেখো এখানে কি আছে, মাই মাদার, আমার মা। তো ভার্বের কি বি ভার্ব, বি মানে ওয়াজ আর, তো মাই মাদারের সাথে অবশ্যই সিঙ্গুলার, তো আমার মা একজন, তো আমি এখানে ওয়াজ লিখবো, তো এটার উত্তর হলো ওয়াজ। আচ্ছা তারপর হলো 9 নাম্বার হাউ, কিভাবে। এখানে কি দেখো একটা গ্যাপ দেওয়া আছে, দ্য ওয়েদার ওয়েস্টারডে। তো দ্য ওয়েদার এটা পাস্ট সিম্পল টেন্স, সেক্ষেত্রে কি এখানে আমরা কি বি ভার্ব হিসেবে ওয়াজ ব্যবহার করব, তো এখানে বি ভার্ব হবে হলো ওয়াজ। আচ্ছা এগুলো কেন আসছে, আচ্ছা এখানে আমরা লিখে দেবো ওয়াজ, দেন এটাও আমাদের কমপ্লিট। যেভাবে গ্যাপগুলো পূরণ করা হচ্ছে তোমরা গ্যাপগুলো লিখে নিবা, তো ইজিলি তোমাদের উত্তরগুলো হয়ে যাবে। আচ্ছা তারপরে এর 10 লাস্ট উইক, গত সপ্তাহে আই ডট, এখানে ক্যাচ আছে, ক্যাচ হবে বানানটা, জাস্ট এর সাথে ইডি যুক্ত করবা, KCHED ক্যাচ। এই তো মোটামুটি আমাদের সবগুলো উত্তর হয়ে গেছে। এটা আবার এই অক্ষর আসলো, বানান ঠিকই আছে। আচ্ছা এখানে কিছু কিছু জায়গায় লাল আসছে, বাট বানান ঠিকই আছে। অনেক ক্ষেত্রে লাল আমাদের গ্রামাটিক্যাল ভুল আসলে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে কম্পিউটার দেয়। তো আমাদের এই নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। এরপরে যদি আমি আসি, এরপরে হলো F নাম্বার প্রশ্ন, রাইট 5 to 7 সেন্টেন্সেস, 5টা কি 7টা সেন্টেন্স গঠন করতে হবে। ডিসক্রাইব দ্য হ্যাপেন ইজ ইয়োর ইংলিশ ক্লাস ওয়েস্টারডে, গত ক্লাসে তোমার কি হয়েছিল, বা গত ইংলিশ ক্লাসে কি হয়েছিল তার সম্পর্কে তোমাকে কি করতে হবে, 5টা কি 7টা সেন্টেন্স গঠন করতে হবে। অবশ্যই সেটা কি এই সেন্টেন্সটা অনুসরণ করে পাস্ট সিম্পল টেন্স। তো আমি এখানে উত্তরটা এইভাবে লিখবো, আমরা পরবর্তী প্রশ্ন উত্তর লিখছি। তো আমি ওটাকে কপি করে নিয়ে আসবো, এটা একটু ছোট করে দিচ্ছে। আচ্ছা এখানে আমরা এটাকে কপি করব, কপি করে ই নাম্বার ছিল, পরেরটা F নাম্বার উত্তর করছি, তো আমরা এখানে F নাম্বার লিখবো, এখানে দিয়ে আমরা F, তো আমরা এটাকে F লিখবো। দেন এখানে আসলাম, এখানে আমরা একটু ডাউনে আসবো। আচ্ছা এবার আমরা সেন্টেন্স গঠন করবো, গতকাল আমাদের ইংলিশ ক্লাসে কি হয়েছিল তা পাস্ট সিম্পল টেন্স গঠন করে, ঠিক আছে। তো আমি এখানে বলবো মাই ফ্রেন্ড, ফার্স্টে মাই ফ্রেন্ড আমার বন্ধু, ঠিক আছে। মাই ফ্রেন্ড জোকস, আমার ফ্রেন্ড কি করছিল, জোকস করছিল, ঠিক আছে। জোকসড মি কি ইন ক্লাস টাইম, ইন ক্লাস টাইম মানে ক্লাসের সময় আর কি, ক্লাসের সময় সে আমাকে কি করছে, জোকস বলছে বা আমার সাথে মজা করেছে, ক্লাস টাইম, ক্লাস সময়ে আমার সাথে সে মজা করেছে। তারপরে আমি এখানে বলতে পারি মাই, আচ্ছা আমি এখানে মাই বাদ দিই, আমি জাস্ট লিখে দিই এই স্টুডেন্ট, একটা ছাত্র, ঠিক আছে। এই স্টুডেন্ট, ঠিক আছে, এই স্টুডেন্ট অ্যাবসেন্ট দেয়ার, সেখানে অনুপস্থিত ছিল, অ্যাবসেন্ট ওয়াজ, অ্যাকচুয়ালি ওয়াজ, এই স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট দেয়ার, অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট দেয়ার, সেখানে কি ছিল, সে একজন স্টুডেন্ট অনুপস্থিত ছিল, ঠিক আছে। দ্য টিচার, তো আমরা এখানে বলবো দ্য টিচার টিচ ওয়েল, ঠিক আছে, মানে শিক্ষক আমাদের ভালোভাবে শিখাচ্ছিল ইন দিস চ্যাপ্টার, ঠিক আছে, শিক্ষক আমাদেরকে এই চ্যাপ্টারটা ভালোভাবে শিখাচ্ছিল। দেন আমরা এটার উত্তরটা একটু দেখে নিই যেন তোমার দেখতে সুবিধা হয়। আচ্ছা তারপরে 4টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে। তারপরে আমি বলতে পারি এখানে মাই বেস্ট ফ্রেন্ড আমার সবচেয়ে ভালো বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড, FREND ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড। তো এরপর সে কি করেনি, মাই বেস্ট ফ্রেন্ড, আমরা এখানে জাস্ট এখানে যে কোনো পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করেই হয়ে যায়। মাই হ্যাড এ নাইস কার, হ্যাড এ নাইস ওয়াচ, তার কাছে একটা ভালো ঘড়ি আছে, আমি এটা বলে দিলাম, আমার বন্ধুর কাছে একটা কি সুন্দর ঘড়ি রয়েছে। এখানে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার হলেই হয়, তো যে কোনো সেন্টেন্স আমি গঠন করতে পারি। তো আমি 5টা করবো, 7টা করার প্রয়োজন নেই। তো তাও যদি তোমার কাছে বেশি মনে হয় সেক্ষেত্রে 2-1টা তুমি করতে পারো। দেন আমি এখানে লিখে দেবো, আমি আমার নাম লিখে দেবো রাসেল, ঠিক আছে। আমি যেটা কি করতে পারি, আমরা তোমাদেরকে শিখাই গত ক্লাসে, রাসেল ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে, ব্রিলিয়ান্ট, ঠিক আছে স্টুডেন্ট, আমি জাস্ট এটা লিখে দিলাম।
জাস্ট যা মাথায় আসে তাই লিখেছি। রাসেল ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যাকর্ডিং টু টিচার, অ্যাকর্ডিং টু টিচার, ঠিক আছে, মানে টিচারের মতে বা টিচারের অনুসারে টিচার। তো আমি জাস্ট এটা আমি লিখে দিলাম। তো এই তো আমাদের মোটামুটি 5টা সেন্টেন্স কিন্তু গঠন হয়ে গেল, ঠিক আছে। তো এই দিয়ে আমাদের মোটামুটি F নাম্বার প্রশ্নের উত্তরগুলো কিন্তু কভার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কি করবে, এগুলো সুন্দর করে লিখে নিবা, আশা করি আর কোনো প্রবলেম নাই। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখবো, এর পরবর্তী আমরা লেসন 7 নিয়ে কথা বলবো, যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।